হ্যালো, গুড ইভিনিং। তো আমি তোমাদের বন্ধু রঙ্গনা ভর সন্ধ্যায় চলে এসেছি একটা ফাটাফাটি ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজ সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কি কি কিনে আনলাম, অনেক সবজি কিনেছি, ফল কিনেছি, মাছ কিনেছি। তো তোমরা দেখতে থেকো আর তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পুরোটা আমি শেয়ার করব। তো প্লিজ সাথে থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখতে থাকো। মাছ নিয়েছি, এটা কি মাছ আছে আমি যখন কেটে ধুয়ে পরিষ্কার করব তখন তোমাদের সকলকে দেখাবো। তারপরে এখানে হাফ কিলো শসা আছে, দুটো গাজর আছে, এখানে পটল নিয়েছি, এখানে টমেটো আছে, এখানে 3 পিস লেবু নিয়েছি, লেবুগুলো বেশ বড় সাইজের পেয়েছি, এখানে একটা আদা আছে, আর ফলের মধ্যে আমি কলা নিয়েছি, আম কিনেছি, একটা পেয়ারাটা দেখে খুব ভালো লাগলো তো পেয়ারাটাও নিয়েছি, তবে একটাই নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে আর 1 কিলো আলু আছে। তো এই দেখতে পাচ্ছ আমার বাজার করার সবজি ফল। তো চলো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। আর হ্যাঁ, মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার। কি নাম, এই যে এটা হচ্ছে চিতল মাছ, তোমরা অনেকেই খেয়েছো, তো আমি এটা প্রথমবার নিজের হাতে রান্না করে টেস্ট করব। পাশে আমি সব সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরানোর জন্যে। এবার ধুয়ে রাখা মাছগুলোতে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরপরে আমি সেটাকে ভাজা করব। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে আসার পরে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। বেশ ভালো করে কড়া কড়া করে এপিট ওপিট ভেজে নিতে হবে। মাছগুলো ততক্ষণে ভাজা হোক, আর আমি এর মধ্যে মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিচে একটা গোটা টমেটো, আদা কুচি, আর কিছুটা লঙ্কা। এইবার মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে। তো এটা দিয়ে প্রায় কয়েক সেকেন্ড ভালো করে ভাজার পর আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব ভালো রকমভাবে। এবারে এটাকে মিক্স করার পালা, নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এবার ওই মশলাটার মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মশলাটাকে ভালোভাবে ভাজা করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবারে স্পেশাল টেস্ট অ্যাড করার জন্য আমি কিছুটা ফেটানো টক দই দিই। এই হচ্ছে আমার 1 থালা শো স্টপার আজকের হিরো ভেজে রাখা মাছ। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো তেল ছেড়ে আসবে, আর ঠিক সেই মুহূর্তে আমি হচ্ছে জল অ্যাড করেছি, আর এটা গরম জল দেওয়াটাই। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে, টকবক করে ফুটে এলে তবেই কিন্তু মাছগুলোকে ঝোলের মধ্যে ছাড়বো, যেটা আমি এখন করছি। তো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম, তবে হ্যাঁ খুব সাবধানে, যাতে করে না মাছগুলো কোনো রকমভাবে ভেঙে যায় খুন্তির আঘাতে। এবার প্লেটে আমি সার্ভ করেছি, তো দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে না। তো এইরকমভাবেই তোমরা খুব সহজে পেঁয়াজ রসুন ছাড়াই চিতল মাছ রান্না করতে পারো। আর হ্যাঁ, এটা আমি খেয়ে টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে কিন্তু।